দর্শক, আমার ভিডিও লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং ভালোবাসা জানিয়ে আমার ভিডিও লাইভ আরম্ভ করছি। দর্শক, আপনারা যে ছেলেটাকে দেখছেন ঘাটার মধ্যে গোসল করছে, সে আসলে একজন মানসিক প্রতিবন্ধী। তার এমন অবস্থা, তার আত্মীয় স্বজন সবাই ধনাঢ্য হওয়া সত্ত্বেও এই ছেলেটার কেউ খোঁজখবর রাখে না। সে প্রায় অর্ধ পাগলের মতো হয়ে আছে। তো তার চিকিৎসার ব্যয়ভার কেউ নিচ্ছে না। এমত অবস্থা আমি সবার দৃষ্টি আকর্ষণ করব, তার আত্মীয় স্বজন যারা আছেন তারা যদি এই ছেলেটাকে একটু মানসিক হাসপাতালে গিয়ে যদি ট্রিটমেন্ট দেন, চিকিৎসা দেন, সে নিশ্চয়ই ভালো হবে। তো এই ছেলেটার অবস্থা খুবই শোচনীয় অবস্থা। ছেলেটা সবসময় ডাস্টবিনের খাবার খায়, না খেয়ে না দিয়ে সবসময় অভুক্ত অবস্থায় থাকে। আপনারা তার পরিচয় দিলে আপনারা চিনতে পারবেন হয়তোবা। তার মামারা ও অনেক পয়সাওয়ালা, ধনীওয়ালা। তার মামা হচ্ছে ফেনী শহীদ মিনারের যে লীনা শহীদ মার্কেটের লীনা বস্ত্রবিতান তার মামার দোকান। তার মামারা ইচ্ছা করলে এই ভাগিনাকে একটু টেক কেয়ার করতে পারে সামান্য, কিন্তু কেউ খোঁজখবর রাখে না। তার বোনেরাও তার একটি মাত্র বোনেরাও খুব পয়সাওয়ালা, কিন্তু খোঁজখবর রাখে না। তার কাকা হচ্ছে রামগঞ্জ সরকারি হাসপাতালের ডাক্তার গৌর বণিক, রামগঞ্জ সিটিজেন এখন বর্তমানে। তো সেই গৌর বণিকও তার খোঁজখবর রাখে না। অথচ এই পাগলটার বাবা একদিন এই গৌর বণিকের জন্য যথেষ্ট করেছিলেন। গৌর বণিকে তার বাবা মারা যাওয়ার পর এই পাগলের বাবা আপনার হরেকৃষ্ণ বণিক এই গৌর বণিককে খাওয়া দাওয়া সহ আরম্ভ করে ডাক্তারি পর্যন্ত পড়াইছিলেন। কিন্তু আজকে বিধিবাম, আজকে এই গৌর বণিক এদের কোনো খোঁজখবর রাখছে না। তো আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি আসলে এই ছেলেটার জন্য। আপনারা এই ছেলেটাকে মানসিক হাসপাতালে ভর্তি করার জন্য সুযোগ করে দিবেন। তার অবস্থা খুবই খারাপ। তো আমি সে কীভাবে থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভাত খাবি? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবেশে কত মানবতা জীবন যাপন করছে। তার ঘরের অবস্থা দেখুন, তাকে দেখার মতো কেউ নাই। আজকে সে অসহায়। আমরা সমাজের কাছে আমি দাবি জানাচ্ছি যে আসুন আমরা সবাই এই ছেলেটার জন্য কিছু একটা করি। এই মানসিক ছেলেটা আজ থেকে 2 বছর আগেও অনেক ভালো ছিল, সবার সাথে কথাবার্তা বলতো, কিন্তু এমন অবস্থা এখন তার মানসিক অস্থিরতা সে আজকে আরও খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তো আজকে আমি আর কি বলবো, আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি, এই ছেলেটার জন্য কিছু একটা করি। এটাই হবে আমাদের সফলতা এবং সার্থকতা। তো আমার ভিডিও লাইভ আপনারা যারা দেখছেন, আপনাদের সবাইকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। দেখা হবে আবার আরেক ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল।